হ্যালো সবাইকে। আজকে চলে যাচ্ছি বৃষ্টির বাসায়। আজকে প্ল্যান হচ্ছে আমি, বৃষ্টি, নিঝুম আমরা ৩ জন মিলে যাব আগারগাঁ স্ট্রিট ফুড ট্রাই করতে। আজকে আমাদের টার্গেটই ছিল স্ট্রিট ফুড ট্রাই করা। সবসময় তো রেস্টুরেন্টে বসা হয় কিংবা কলেজের ওই দিক থেকে খাওয়া হয়। তো আজকে ভাবলাম আগারগাঁটা কাভার করব। যদিও খুব বেশি খেতে পারিনি, বাট যা খেয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো লেটস গো, শুরু করা যাক। প্রথমেই নিঝুম বলছিল পিৎজা খাবে, পিৎজা খাবে, বাট খুঁজে পাচ্ছিলাম না যে কোথা থেকে পিৎজা নিব। ঘুরতে ঘুরতে দেখলাম যে আগারগাঁটা বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে। এটা আমি আগেই দেখেছিলাম যে নৌকা টৌকা রেখেছে। আজকে যেহেতু শনিবার ছিল, হলিডে মার্কেট ছিল, তো সব কিছু মিলে মানুষের ভিড়টাও একটু বেশি ছিল। তো আমরা প্রথমেই চক্কর দিচ্ছিলাম পুরো আগারগাঁটা, কোথা থেকে আমরা খাওয়া শুরু করব, কোথায় কি করব। হয় না যে একটু বেশি মানুষ থাকলে আমরা বেশি কনফিউজ থাকি, চিন্তা করছিলাম কি খাবো। কিন্তু নিঝুম তো নাছোড়বান্দা, সে তো পিৎজা খাবেই। পরে আমরা এগুলো দেখে একটু দাঁড়িয়ে গেলাম, যদিও এগুলো অহরহ আমাদের কলেজের আশেপাশেও থাকে এখন। আপনারা চাইলে যে বেতের জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন। এরপর আমরা চলে আসিছি স্পাইস ওয়ারিতে। এখানে আমরা একটা বারবিকিউ পিৎজা অর্ডার করি 10 ইঞ্চির। এটার প্রাইস ছিল 320 টাকা। এবার এটা অর্ডার করে আমরা মোটামুটি 1 ঘন্টা বসেছিলাম। এর মাঝে একটা কুকুর এসে, কুকুর না বিড়াল, আমাদের সাথে দুষ্টামি করছিল। কিন্তু দুঃখজনক বিষয় যখন আমরা খেতে বসি তখন আর আমি বিড়ালটাকে খুঁজে পাইনি। প্রথমে দেখে ভেবেছিলাম কেমন না কেমন হবে, যেহেতু নিঝুম ঝাল কম খেতে পারে, সো একটু স্পাইসিটা কম ছিল। বাট কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই ভালো ছিল। পিৎজাটা মজা ছিল। আমি যদি বলি আউট অফ 10 আমি 8 দিব। ভালো ছিল। এরপর আমরা একটু দুষ্টামি করে আমি একটু বৃষ্টির ছবি টবি তুলছিলাম পেছনে ঝিলমিলে ঝিলমিলে বেলুন দেখে। এরপরে বাচ্চাদের খেলনাও আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবেন, 2 পিস 80 টাকা। এই যে আমি আর নিঝুম হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার বাম পাশে সব খাবার দাবার, আর ডান পাশে মোটামুটি সব কাপড় চোপড়। এরপর পাঁপড় তো আমার ভীষণ প্রিয়, সো আমি পাঁপড় খাওয়াটা মিস করিনি। যে বিড়ালের সাথে বৃষ্টি একটু দুষ্টামিও করে। আগারগাঁয়ে এখন সব আছে, জামা কাপড় এভরিডে। যেহেতু আজকে হলিডে মার্কেট ছিল, কেকেরও একটা অপশন ছিল, কিন্তু যেহেতু গতকালকে আমার বাসায় কেক কেটেছে, সো আজকে আর কেকটা ট্রাই করিনি। এরপর আমি একটু আফিফ পানিপুরি ট্রাই করি। এখানে পানিপুরি ছিল, ইন্ডিয়ান বেলপুরি ছিল। ইন্ডিয়ান পানিপুরিটা 40 টাকা ছিল, চিকেন পুরি ছিল, চিকেন টিক্কা ছিল। তো আমরা ইন্ডিয়ান পানিপুরিটাই ট্রাই করি, 6 পিস দেয়। এবার আপনি আপনার পছন্দ মতো টক দিয়ে ট্রাই করবেন। এরপর আমরা চলে যাই রাস্তার ওপারে, যে রিংগুলা দেখছিলাম। এখানে আপনি যে রিংই নেন সেই রিংই 50 টাকা করে। এরপর আমরা চলে আসি রাস্তার এই পারে। এবার আমাদের টার্গেট ছিল কাবাব এবং লুচি খাওয়া। প্রথমে লুচির দাম 10 টাকা শুনে একটু অবাক হয়েছিলাম, কিন্তু এর পরিমাণটা বেশ বড় ছিল। এখানে আমরা 4 রকমের নিয়েছিলাম, একটা বিফ টিক্কা, একটা ভাটিয়ালি, একটা রেশমি, একটা কাশ্মীরি। 4টা টিক্কাই আপনার 4 ফ্লেভারের টিক্কাই 330 টাকা করে, সরি 130 টাকা করে। আসলে আপনি এখানে যে টিক্কাটাই খাবেন সেটাই 130 টাকা। এবার আমরা 4টা ফ্লেভারে অর্ডার করেছিলাম। আমার কাছে কাশ্মীরিটা খুব একটা ভালো লাগেনি, বাট বাকিগুলো ভালো ছিল। এরপর লাস্ট আমরা চা দিয়ে শেষ করব। চা ছাড়া আসলে বাঙালি অচল, তাই না? যদিও বন্ধুমহল টি স্টল থেকে আমরা ওদের 7 নাম্বার স্পেশাল তান্দুরি চাটা অর্ডার করি, যার প্রাইস ছিল 50 টাকা। চাটা পরিমাণ একটা মাটির ভাড়া দেয়, ভালোই। কিন্তু যেহেতু আমি একজন চাখর এবং চা লাভার, আমার কাছে চায়ের পরিমাণটা কম লেগেছে। তাদের অনুযায়ী ঠিক ছিল, টেস্টটাও মোটামুটি ভালো ছিল। বাট নিঝুম খেয়ে যে দৌড়টা দিচ্ছিল সেটা দেখার মতো। ওটা দেখার পর আর কেউ সাহস করতেছিলাম না চাটা খাবো কিনা, বাট মজা ছিল চাটাও। এরপর আমরা ঘোরাঘুরি প্রায় শেষ করে ভাবে আজকের মতো বিদায় নিয়ে বাড়ি ফিরি। আপনারা চাইলে বন্ধু মহলের টি স্টলের আমি পুরা 4টাই দিয়ে দিয়েছি, যে কোনোটা অর্ডার করতে পারেন। আসলে কম খরচে স্বল্প বাজেটে আপনি চাইলে অনায়াসে আগারগাঁ থেকে একটা চক্কর দিয়ে আসতেই পারেন। আগারগাঁ স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারেন। আমাদের তো ভালো একটা দিন কেটেছে, আপনারা ট্রাই করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।